আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ওয়াহিদুর রহমান। আজকের ভিডিওতে ইউটিউব ভিডিও ভিউজ ক্যাম্পেইনটি সেট আপ এবং অপটিমাইজ করব। চলুন তাহলে শুরু করি। আমরা আছি গুগল অ্যাডস ম্যানেজারে। আমরা এর ভিতরে যাব। ক্রিয়েট থেকে ক্যাম্পেইন ক্রিয়েট থেকে ক্যাম্পেইন এই যে দেখুন ভিডিও ভিউজ। এটা কিসের মাধ্যমে? সার্চের মাধ্যমে, ভিডিও ভিউজের মাধ্যমে, ইউটিউব সাবস্ক্রিপশন আর এঙ্গেজমেন্ট। আপনি কোনটা চুজ করবেন এক্ষেত্রে? আমরা একটু করে নেই। দেখুন ক্যাম্পেইন গোল কি আছে? রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। আপনি কি আপনার একটাকে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দিতে চান? ভিডিও ভিউজ, গেট পিপল টু ওয়াচ ইউর ভিডিও অ্যাডস। আপনি যে ভিডিওর মাধ্যমে একটা দিতে চান, সেটা কি মানুষের কাছে? গেট দ্য পিপল টু ওয়াচ, সে মানে ভিডিওটা কিন্তু আপনি দেখাতে চান। ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। আপনি কি গেট পিপল টু সাবস্ক্রাইব অ্যান্ড এঙ্গেজ উইথ ইউর ইউটিউব চ্যানেল। আপনি কি চান যে আপনার ইউটিউব চ্যানেল যে ভিডিওটা আছে সেটাই মানুষ কী করুক? সাবস্ক্রাইব করুক অথবা এঙ্গেজ হোক। এঙ্গেজ মানে লাইক কমেন্ট করুক। আমরা নিব হলো ভিডিও ভিউজ। ওকে, আমি চাই হলো যেন ওয়াচ ভিডিও, আমার ভিডিওটা এটা দেখুক। ওকে, আমরা কন্টিনিউ স্টার্ট নিউ। নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। অ্যাড ফরম্যাট। দেখুন অ্যাড ফরম্যাটটা কি? অ্যাডের ফরম্যাটটা আপনি কি চুজ করতে চান? দেখুন স্কিপেবল, ইন স্ট্রিম অ্যাড, ইন ফিড অ্যাডস, শর্ট অ্যাডস। আপনি কি চান যে আপনার একটা মানে স্কিপেবল হোক, অর্থাৎ 2-4 মিনিট চলার পরে 3 সেকেন্ড অথবা 15 সেকেন্ড চলার পরে আপনার একটা স্কিপ করার অপশন আসুক। তারপর কি বলছে? ইন ফিড অ্যাডস, অর্থাৎ কি আপনার একটা ফিডের মাধ্যমে মানে আসুক শর্ট অ্যাড, অর্থাৎ কি আপনার ভিডিওটা শর্টের মাধ্যমে মানুষ দেখুক। যে কোনো একটা আপার উপরে কি বলছে দেখেন, ইউজিং অল অ্যাভেলেবল ফরম্যাট ক্যান হেল্প ইউ গেট টু 40% মোর ভিউজ। অর্থাৎ যদি আপনি এই উপরের তিনটে যদি সিলেক্ট করেন, এই তিনটে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে সেখানে কী হবে? আপনার 40% মোর ভিউজ পাবেন। ওকে, তাহলে আমাদের তিনটেই সিলেক্ট থাক। ওকে, বিটি স্ট্র্যাটেজি দেখুন কী বলছে। বিটি স্ট্র্যাটেজি কি? সিপিভি, অর্থাৎ কি কস্ট পার ভিউ, অর্থাৎ ভিউ হলে কস্ট আপনার কাটবে, অর্থাৎ খরচ কাটবে। তাহলে কী হচ্ছে? বাজেট অ্যান্ড ডেট। আমরা বাজেটটা ক্যাম্পেইন টোটাল না দিয়ে আমরা ডেইলি বাজেটটা দিই। এঙ্গেজমেন্ট বাজেট ধরুন হলো আমার $50। কী বলছে? স্টার্ট অ্যান্ড ইন ডেট। আমার একটা শুরু হবে ধরুন 10 তারিখে, দেন ইন ডেট ধরুন আমার একটা চলবে হলো 20 তারিখ পর্যন্ত, 10 দিন। অর্থাৎ কি প্রতিদিন $5 করে একটা চলবে। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ, লোকেশনে কি আছে? অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। আপনি কি বিশ্বের সব দেশে দেখাতে চান? বাংলাদেশ ইন্টার অ্যানাদার লোকেশন। আপনি কি অন্য কোনো লোকেশন দেখাতে চান? এন্টার অ্যানাদার লোকেশন বিষয়টা হলো আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গায় সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি যদি ঢাকা সিলেক্ট করি, ধরুন ঢাকার মধ্যে আপনি যে কোনো একটা মানে লোকেশন, এক্স্যাক্টলি লোকেশন দিতে পারেন। যেমন কি আছে? ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন, ঢাকা ডিস্ট্রিক্ট, তারপর যাত্রাবাড়ি, এরকম এক্স্যাক্টলি একটা লোকেশন আপনি দিতে পারেন। আমি পুরো বাংলাদেশকেই দেখাবো একটা। দেন ল্যাঙ্গুয়েজ আমি যেহেতু বাংলাদেশে রান করছি, আমি শুধু বাঙালি একটা দেবো। ইউরোপের পলিটিক্যাল দেন রিলেটেড ভিডিও। আপনি ইচ্ছে করলে রিলেটেড কিছু ভিডিও দিতে পারেন, যে আপনার ওই অ্যাডটা দেখার পরে ইচ্ছে করলে কেউ ওই ভিডিওগুলো সাথে সাথে দেখতে পারে। তাহলে আমি কি করব? জাস্ট দুইটা ভিডিও দেওয়া যায়।
আমি জাস্ট দুইটা ভিডিও আমি দিয়ে দিই। ধরুন এই একটা ভিডিও দিলাম, ধরুন এই একটা ভিডিও দিলাম, add 2 to 5 videos related to your ad, অর্থাৎ আপনি আপনার অ্যাডের সাথে 2 থেকে 5টা ভিডিও, অর্থাৎ কি 2টা সর্বনিম্ন এবং 2টা এবং সর্বোচ্চ 5টা ভিডিও আপনি অ্যাড করতে পারেন রিলেটেড ভিডিও হিসেবে। আমরা 2টা ভিডিও অ্যাড করে দিই। ওকে, সরি, আমরা 2টা ভিডিও অ্যাড করে দিই। সর্বোচ্চ আপনি 5টা ভিডিও অ্যাড করতে পারেন, কিন্তু আপনাকে সর্বনিম্ন 2টা ভিডিও অ্যাড করতে হবে। ওকে, ডান। তারপরে অ্যাডিশনাল আছে লাগবে না, ওটা আমাদের অ্যাড গ্রুপ, এটা আপনার দরকার নেই। অডিয়েন্স, আমি কি সেভ অডিয়েন্স করব নাকি না? অডিয়েন্স ডেমোগ্রাফি, অডিয়েন্স ডেমোগ্রাফি হলো আমরা অল ডেমোগ্রাফি রিকমেন্ডেড অডিয়েন্স দেখি, আমরা অডিয়েন্সে কিছু করবো না। আমি অল ডেমোগ্রাফি বলতে আমি আননোনকে কাউকে দেখাবো না। আমি বয়সটা দেখাবো হলো, এজটা হবে আমি ধরুন 44 বছর, 18 থেকে 44 বছর পর্যন্ত দেখাবো আমি। অ্যাডিশনাল ডেমোগ্রাফি, অন্যান্য ডেমোগ্রাফির ক্ষেত্রে আপনি দিতে পারেন ইন্টারেস্ট বিহেভিয়ার। ওকে, ইন্টারেস্ট বিহেভিয়ার হলো, আপনি সহজ কথা বলতে গেলে তা হলো আপনার অডিয়েন্সের পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ কি সে কী পছন্দ করে না করে, তার ইনকাম কত, মানে তার ইনকাম কত, সে কী পছন্দ করে, সে কোথায় থাকে, তার মানে পার্সোনাল স্ট্যাটাস আর কি। এক কথা বলতে গেলে আপনি ইচ্ছা মতো দিতে পারেন। যেহেতু আমি ভিডিও ভিউসের ক্ষেত্রে একটা রান করছি, আমি কি করব, আর যেহেতু আমার এটা হলো একটা ভিডিওটা হলো একটা মানে ট্রাভেল জাতীয় ভিডিও, সো আমি সবাইকে আমি সিলেক্ট করব। হ্যাঁ, সবাইকে আমি সিলেক্ট করে দিব। একটা অ্যাডের ক্ষেত্রে আপনার ডিটেলটা কত গুরুত্বপূর্ণ। অ্যাড সাকসেসের ক্ষেত্রে আপনি যদি আপনার নিশ রিলেটেড অডিয়েন্স যত প্রপারলি সিলেক্ট করতে পারবেন, আপনি তত অ্যাড থেকে সর্বোচ্চ পরিমাণ আউটকাম নিয়ে আসতে পারবেন। ওকে, এসব দরকার নাই। কিওয়ার্ড, আমাকে কিছু কিওয়ার্ড দিতে বলছে, আমি কিওয়ার্ড এখানে গেট কিওয়ার্ড আইডি আছে। আপনার ওয়েবসাইট দিতে বলছে, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন, অথবা কি ইউর প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ কি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস জাতীয় একটা কিওয়ার্ড দিলে গুগল আপনার কী করবে, অটো সার্ভিস দিয়ে দেবে। ধরুন আমি হলো ট্রাভেল ব্লগ দিলাম। দেখুন ওরা কি করে, ট্রাভেল ব্লগ দিলাম, ওরা আমাকে এই যে সাজেস্ট করছে, আমি সবগুলো কিওয়ার্ড নিয়ে নিলাম। দেখুন এই যে আমার ট্রাভেল জাতীয় যতগুলো কিওয়ার্ড আছে সব ওরা দিয়ে দিছে। এখন যেহেতু আমি বাংলাদেশে একটা রান করবো, সো আমি ট্রাভেল ব্লগ বিডি, যেন আমার কি হয়, বাংলাদেশের সাথে এ ধরনের কিওয়ার্ড আসে, আমি এ ধরনের কিওয়ার্ড দিলাম। হ্যাঁ, ওকে। টপিক, অর্থাৎ কি আপনি কোন কোন টপিকের উপর একটা দেখাবেন, আপনি ইচ্ছে করলে সার্চ করেও দিতে পারেন এক্স্যাক্টলি যে আমি ওই টপিকের উপর দেখাবো, এবং ব্রাউজ করেও আপনি দিতে পারেন। যে ব্রাউজ করলে দেখুন, ব্রাউজ করলে এখান থেকে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারেন। ওকে, ব্রাউজ, আমরা ব্রাউজ করে দিই। জাস্ট বিজনেস, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি যে এগুলো হলো কি গেমস, অর্থাৎ গেমস জাতীয় হেলথ, হবিস অ্যান্ড লেজার, এগুলোর উপর আমি জাস্ট মানে এলোমেলো করে করছি দেখানোর জন্য আপনাদের। আপনি যদি বলেন এখন আমরা সার্চ থেকে কিছু সিলেক্ট করি, সার্চ থেকে সিলেক্ট করলে হলো ধরুন আমি শুধু এডুকেশন বা ট্রাভেল জাতীয় যে মানে টপিকগুলো আছে সেগুলোর উপর দেখাবো ট্রাভেল। দেখুন এই যে আমার ট্রাভেল জাতীয় যা আছে সব আপনার টপিক চলে আসছে। ওকে, আমি জাস্ট কিছু সিলেক্ট করে দিলাম।
ওকে। দেন আমরা নিচের দিকে আসি, প্লেসমেন্ট। হ্যাঁ, এখন হলো প্লেসমেন্ট অর্থাৎ কি, আপনি দেখুন ইউটিউব চ্যানেল, তাহলে ইউটিউব চ্যানেলের উপর দেখাতে পারেন এক্স্যাক্টলি চ্যানেলগুলো এই জায়গাতে আপনি ব্রাউজ, এবং যদি আপনি মানে এক্স্যাক্টলি জাস্ট একটা নির্দিষ্ট চ্যানেলের উপর একটা রান করতে চান, সেক্ষেত্রে দেখুন আপনার কিওয়ার্ড ফ্রেজ অথবা ইউআরএল অথবা ভিডিও আইডি দিয়ে ওই ভিডিওর উপর আপনি এক্স্যাক্টলি দিতে পারবেন। তারপর ওই এক্স্যাক্টলি চ্যানেলের উপরে আপনি দিতে পারবেন, তারপর কি ওয়েবসাইটের উপরে দিতে পারবেন। তারপর হলো আপনার অ্যাপস ক্যাটাগরিজ। আমরা একটু বিস্তারিত বুঝি মোটামুটি। তাহলে যদি আপনি ইউটিউব চ্যানেল দেন, আপনি যদি ব্রাউজ করেন তাহলে আপনার আসবে। এক্ষেত্রে কী করতে হবে, ধরুন আমি কি করব, ট্রাভেল জাতীয়, দেখুন কি আছে, ইউটিউব চ্যানেল আছে এতগুলো, ভিডিও আছে এতগুলো, ওয়েবসাইট আছে এতগুলো, অ্যাপস আছে এতগুলো, তাদের ক্যাটাগরি আছে এতগুলো। এগুলো বাংলাদেশের মধ্যে আপনি মানে সিলেক্ট করতে পারেন। এই যে দেখুন, আবার যদি আপনি কি বলেন এক্স্যাক্টলি কোনো একটা ইস্যুর উপর দিতে চান, তাহলে সে জায়গায় আপনাকে কী করতে হবে, তার ইউআরএল আইডি দিতে হবে, অথবা আপনার কি ভিডিও আইডিটা দিতে হবে। যদি এক্স্যাক্টলি কোনো ধরুন আমি উপরে চালাবো, ধরুন হলো হলো একটা চ্যানেল, এর উপর যদি আমি চালাতে চাই তাহলে এর উপরে এরকম একটা দিতে হবে। ওকে, তাহলে আমরা আরও কিছু প্লেসমেন্ট অ্যাড করি এই জায়গা থেকে। ট্রাভেল গেল, তারপরে ধরুন আপনি এডুকেশন, এডুকেশনের উপর চালাবেন, তাহলে এডুকেশনের উপর দেখুন এই যে ভিডিও আছে, ওয়েবসাইট আছে 7টা, আমি 7টা এডুকেশন দিয়ে দিলাম। এগুলোর উপরে আমি কী করবো, একটা চালাবো। তারপর হলো আপনার আর কি আছে, ধরুন আপনি কি করবেন, অ্যাপসের উপর এতগুলো অ্যাপসের উপর চালাবেন আপনি। আমি অ্যাপসের মধ্যে দিয়ে দিলাম। ওকে, তারপরে দেন আমরা কি করব, দিলাম জাস্ট। ওকে, তারপরে ইউটিউব ভিডিওস, অর্থাৎ কি আপনার দেখুন আপ টু 5 ভিডিওস ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পারফরমেন্স বাই ইউজিং ভিডিওস উইথ ডিফারেন্ট অরিয়েন্টমেন্ট, অর্থাৎ কি ডিফারেন্ট অরিয়েন্টমেন্টের উপর আপনি কী করবেন, আপ টু 5 ভিডিওস, অর্থাৎ 5টার উপরে ভিডিও দেন। আমরা 5টার নিচেই দিই বা 2-3টা যাই দিই, আমরা দিই কিছু। ধরুন আমি দিলাম একটা ভিডিও, আরেকটা ভিডিও দিই, আবার জাস্ট আমরা 2-3টা ভিডিও দিই, কপি, জাস্ট আমি দিলাম দুটা ভিডিও দিলাম। এখন ফাইনাল ইউআরএল, অর্থাৎ ফাইনাল ইউআরএলটা আপনাকে দিতে বলছে। তো আমি যেহেতু ইউটিউব চ্যানেলের উপর ইউটিউব ভিডিওর জন্য অ্যাড রান করছি, সো আমি ইউটিউব চ্যানেলের ইউআরএলটা আমি দিব। একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করি। এই যে আমার ইউটিউব চ্যানেলের এটা আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে, এখন বলছে youtube.com পার্ট 1 পার্ট 2 ডিসপ্লে ইউআরএল। ডিসপ্লে ইউআরএল আপনাকে কিছু দিতে বলছে, আমি দিলাম। এখানে দিলাম আমি ব্লগ,
ওকে, কল টু অ্যাকশন। আচ্ছা, কল টু অ্যাকশনটা আপনাকে দিতে বলছে। কল টু অ্যাকশন আমি দিব কল টু অ্যাকশন সরি, কল টু অ্যাকশন। আপনি কল টু অ্যাকশন কি কল টু অ্যাকশন দিতে চান আপনি দেখুন। কল টু অ্যাকশন রিকোয়ার্ড। কল টু অ্যাকশন যে আপনার ভিডিওটা দেখার পরে আপনি তাদেরকে কি বলতে চান, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অথবা মানে আপনি আরও যদি কিছু জানাতে চান এমন কিছু, মানে লার্ন মোর এমন কিছু। যেহেতু আমরা চাই ইউটিউব ভিডিওর ক্ষেত্রে যে আমার ইউটিউবের ভিডিওর সাথে কী করুক আরও যুক্ত হোক, অর্থাৎ সাবস্ক্রাইব করুক। তো আমি কি দেবো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। ওকে, হেডলাইন আমরা জাস্ট হেডলাইন দিয়ে দিলাম, কিছু দিয়ে দিই, ট্রাভেল ভিডিও, ট্রাভেল ভিডিও। ওকে, with plus description ডেসক্রিপশনটা দিব হলো, ধরুন ডেসক্রিপশন দিয়ে হলো ন্যাচার করতেছে জাস্ট আমি কিছু দিয়ে দিচ্ছি লোগো। আপনি একটা লোগো দিতে পারেন, আমরা দিলাম না, থাকে সব। তারপরে এগুলো আমাদের দরকার নেই ইউটিউব ভিডিওর ক্ষেত্রে। আপনার এখন আসি অ্যাড ক্রিয়েটিভ গেল বিটটা আপনি কি কত বিট দিতে চান। আমাদের দেখুন একটা বিষয়ের জায়গায় গুগল স্পষ্ট করে বলছে, তা হলো ইউ ক্যান ইমপ্রুভ ইউর ক্যাম্পেইনস potential reach and performance by using a bit of এত suggest based on your budget, campaign duration, targeting criteria, ad format and estimated auction dynamics। আমরা কি করব, গুগল যেহেতু আমাদের এটা সাজেস্ট করছে আমরা এটাই দিয়ে দিলাম। ওকে, আমাদের কি হয়েছে, মূলত আমাদের ক্যাম্পেইনটা সেট আপ করা হয়ে গেছে। আমরা যদি ক্রিয়েট ক্যাম্পেইনে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কি হবে, ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। দেখুন ওনারা এস্টিমেটেড একটা দিছে আমাদের, যে দেখুন ট্রু ভিউজ এত থেকে এত, কি ইমপ্রেশন এত এত এত। ওকে, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।